বিভিন্ন সময় আমরা ফিজিক্যালি ক্লাস করার সময় অথবা ছোটোখাটো কোনো মিটিং করার সময় আমাদের কম্পিউটারের যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা দিয়ে কথা বলে আউটপুট যে সাউন্ড বক্সটা আছে ওটার মধ্যে সাউন্ডটা ডেলিভারি করার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে আমরা শিখে নেব সেটাই যে কীভাবে আসলে আমরা শর্টকাটলি বাইরে থেকে আমরা সাউন্ড বক্স ভাড়া করে না আনে কীভাবে হচ্ছে আমরা নিজেদের কম্পিউটারের যে সাউন্ড বক্স এবং মাইক্রোফোন ব্যবহার করে এই আইটেমটা করে ফেলতে পারি। এটা করার জন্য নর্মালি হচ্ছে আমাদেরকে আমাদের এই সাউন্ড আইকনটাতে ক্লিক করা লাগবে। রাইট বাটনে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে সাউন্ড আইকনে ক্লিক করবেন। এবার এখান থেকে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা রেকর্ডিংয়ে ক্লিক করব। রেকর্ডিং থেকে হচ্ছে মাইক্রোফোন ডিফল্ট যেটা ছিল সেটা থাকবে, আমরা এটাকে সিলেক্ট করব, অথবা আপনাদের যদি অন্য কোনো মাইক্রোফোন থাকে সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে প্রপার্টিসে যাবেন, দেন এখানে আরও অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছি। আমরা এখান থেকে হচ্ছে এই আইকনটাতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা একটা অপশন পেয়ে যাচ্ছে, আমরা এখানে ক্লিক করব। তো এর আগে হচ্ছে আপনি যে মাইক্রোফোনটা আছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার মাইক্রোফোন যেহেতু এটা, আমি এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে এই আইকনটা অন করে দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখানে যেটা বলবো সেটা আমার সাউন্ড বক্সে শোনা যাবে। যেমন আমি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি, এখন আমি যা বলছি সব সাউন্ড বক্সে শোনা যাচ্ছে। আশা করি আমার কথা যে বলতেছি ওইটা আপনারা বুঝতে পারতেছেন। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করার পরে আমরা এখন কথা যেটাই বলবো সেটা হচ্ছে ওখানে সাউন্ড হবে। দেন এটাকে আবার অফ করার জন্য আমরা আবারও চলে যাব কোথায়, এখান থেকে রাইট বাটন আইকনে ক্লিক করব, দেন হচ্ছে এখান থেকে আমরা সাউন্ড আইকনে ক্লিক করব। এবার এখান থেকে আমরা রেকর্ডিংয়ে ক্লিক করব, দেন মাইক্রোফোন, দেন হচ্ছে আবার প্রপার্টিস, দেন আমরা এখান থেকে হচ্ছে আবারও এই আইকনটাতে ক্লিক করার পরে এটাকে টিক মার্কটা তুলে দিয়ে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তো যখন প্রয়োজন পড়বে তখন হচ্ছে আপনারা এখানে ক্লিক করে দেন হচ্ছে সেটিংসটা করে নিতে পারেন।